হ্যালো, আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে আমি নাইম তালুকদার আপনাদের সকলকে স্বাগত। অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু করব, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার। আর ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কিছুটা সময়ের জন্য আমি একটা আইটি সেক্টরে ডেভেলপার হিসেবে জব করলাম। পরে জবটা বাদ দিয়ে নিজের ফ্রিল্যান্সিংটাই পুরোপুরি পেশা হিসেবে বেছে নিলাম। ওকে, আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটু পিএসপি ওয়ার্ক দেখাবো। তার ভিতরে প্রথমে একটা কোশ্চেন আসতেই পারে যে পিএসপি কোড আমি কোথায় লিখব। পিএসপি কোড লেখার জন্য অনেক সফটওয়্যার আছে। আপনি নোটপ্যাডে লিখতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাসে লিখতে পারেন, ডিমোভারে লিখতে পারেন, বা নেটবিনসে লিখতে পারেন। আর যেটা আপনার কাছে স্বাচ্ছন্দ্য সেখানে আপনি লিখতে পারেন। ওকে, তা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পিএসপি কোড লেখা হয়। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস লিখবো। নোটপ্যাড প্লাস প্লাস লেখাটা অনেক ইজি এবং সুন্দর হয়। আর এটাতে সব পিসিতে ইজিলিভাবে ইউজ করা যায়। আর ছোট একটা সফটওয়্যার, নেটবিনস বা ডিমোভার অনেক বড় সফটওয়্যার হয়তো অনেক সময় পিসি স্লো করে ফেলে। সেক্ষেত্রে যারা মোটামুটি ভালো জানে তারা নোটপ্যাড প্লাসটাই বেশি ইউজ করে। আর নতুন যারা তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে যদি সে র কোডিংটা শিখতে পারে তাহলে পরবর্তীতে সে যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করতে পারবে। ওকে, পিএসপি কোড লেখার প্রথমে যে সাইনটা দিয়ে শুরু হয় ব্র্যাকেট, অ্যাঙ্গেল ব্র্যাকেট, প্রশ্নবোধক পিএসপি, প্রশ্নবোধক ব্র্যাকেট ক্লোজ, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এটা হলো টোটাল পিএসপি ফাইল। শুরু হবে পিএসপি দিয়ে এবং শেষ হবে প্রশ্নবোধক দিয়ে। আর এর ভিতরে আপনি যা লিখবেন সেটাই সার্ভারে আপ হবে। যেমন আমি লিখলাম ইকো, অবশ্যই ডবল কোটেশনের ভিতরে মাই নেম ইজ নারেটর। আচ্ছা, এটা যখন সেভ দিবেন, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন সেভ দিবেন, সেভটা অবশ্যই যেখানে আমরা জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা হয়েছে, আমি আবারও বলি, যদি আমি কেউকে কোনো সফটওয়্যার ইনস্টলেশন দেখাইনি, যদি কেউ প্রবলেমে পড়ে সফটওয়্যার ইনস্টলেশনে, তাহলে সেক্ষেত্রে আমাকে পার্সোনালি পিএম করবে বা আমার ফ্যান পেজে কমেন্টস করবে। তাহলে আমি তাকে পার্সোনালি দেখিয়ে দেবো, যখন সময় হয় সব হবে অবশ্যই দেখিয়ে দেবো। যেখানে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল আছে সেখানে লক্ষ্য করবেন htdocs ফোল্ডারে যদি নতুন কোনো ফাইল খোলা হয় সেক্ষেত্রে ভালো। আমি নতুন একটা ফাইল খুলে নিলাম, ফাইলটা খুলে নিলাম সাপোজ টিউটোরিয়াল নামে। যেহেতু আমরা প্রথম শুরু করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা WL ডট, অবশ্যই সেভ করার সময় পিএসপি কোড দিয়ে সেভ করতে হবে। যদি পিএসপি লেখা না থাকে, এখানে অবশ্যই পিএসপি কোড লেখা ফাইলটা আছে, আপনি এখান থেকে চুজ করে এই যে পিএসপি, ঠিক আছে, এটা দিয়ে সেভ দেওয়া হবে। এখন আমি কিভাবে অন করব, আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে যেয়ে লোকালহোস্ট /tuto ইন্টার দেব। ইন্টার দেওয়ার তার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেহেতু আমাদের পিসিটাকে সার্ভার পিসি বা হোস্ট পিসি বানাতে হবে, সেজন্য
যা কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিতে হবে। আমি ভুলে গেছিলাম, ওপেন করার জন্য অবশ্যই দুইটা অ্যাপাচি এবং মাইস্কুল ওপেন করতে হবে। আর যদি আমি সার্ভারে কাজ করি বা অফলাইনে না করে অনলাইনে কাজ করি, সেক্ষেত্রে ফাইলজিলা, টমক্যাট এগুলো অন করে নিতে হবে। রিলোড দেওয়ার সাথে সাথে আমাকে অবশ্যই যে পেজটা শো করবে সেটা হলো টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে। টিউটোরিয়াল ফোল্ডারের ভিতরে যে পেজটা আছে welcome.php, আমি ইচ্ছা করলে সরাসরি চলে আসতে পারতাম। ঠিক আছে, শো করছে মাই নেম ইজ নাইম তালুকদার। ওকে, তা আমি একটু দ্রুত প্রথম টিউটোরিয়াল দেই, তো তা আমি জানি না ঠিক মতো টিউটোরিয়ালগুলো ভালো হয় কি না। যদি রেসপন্স পাই আমি ভবিষ্যতে কন্টিনিউ করব। আর সবচেয়ে বড় দিক হলো এই টিউটোরিয়ালগুলো যদি কেউ যদি ভালো করে ফলো করে, সে একসময় আমার টোটাল টার্গেট হলো পিএসপি যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা প্রফেশনাল একটা ওয়েবসাইট বা অনলাইন সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার কমপ্লিটলি রূপে দেখানো। আর যদি আমার দ্বারা কেউ উপকার হয়, সেজন্য আমি চাবো নিজেকে মানুষের মধ্যে খুঁজে নিতে। আজকে এই পর্যন্ত। পরবর্তী দিনে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করব, ভেরিয়েবলটা কি বা কেন হয় সেজন্য। আজকের যদি কোনো কোশ্চেন বা কিছু থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে করা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।